স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। ঘরের অবস্থা যা তার বলো না, যেহেতু ঘর ঝাড়াঝাড়ি হচ্ছে। তো এখন হলো আপাতত স্নানটা করে নিয়েছি, দেন এখন রেডি হব, দেন যাব আমরা হলো বড় মাসির বাড়িতে পুজো দিতে। এখনও ছোটো ছোটো আমার ঘরে কিছু কিছু কাজ বাকি আছে। দিমার নিচে স্কুটিটা ধুচ্ছে, আমি এখন আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো, দেন সব কিছু যাবো। স্কিনের অবস্থা দেখেছো কাছের থেকে একদম বাজে হয়ে গেছে, কিছু করার নেই। লাস্ট কিছুদিন ধরে স্কিন প্রবলেম হচ্ছে কিছুটা। আমার হিমোগ্লোবিন ফল ডাউন করছে, প্রেশার ফল ডাউন করছে এবং আরও অনেক রোগ। তো যাই হোক, লেটস সি কতটা স্কিনটাকে রিকভার করতে পারি। আর আমি এই যে স্নান করে পাগড়ি পরে রেডি। তোমরা জানো সব মেয়েরাই এইভাবে করে চুল বেঁধে দেয়, তো আমি ওইভাবে বেঁধে নিয়েছি। টাওয়ালগুলো সমস্ত ভেজা। আমাদের শিলিগুড়িতে প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, একটা জামা কাপড় শুকাচ্ছে না। লাস্ট 5 to 7 days ধরে টানা বৃষ্টি। লাস্ট 5 to 7 days থেকে তোমাদের কম বললাম, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি কবে থেকে টানা বৃষ্টি হচ্ছে এবং অত্যাধিক বৃষ্টি হচ্ছে। তো যার ফলে জামা কাপড় কিছু শুকাচ্ছে না। তো লাস্ট অপশানে এই গামছাটা পেলাম, যদিও আমাদের বাঙালিদের এটা খুব পছন্দের একটা জিনিস, নরম নরম সফট সফট। যাই হোক, তো এই গামছাটা মাথায় পেঁচিয়ে নিলাম। এখন আমি যাই পুজো দিয়ে। ধীমান যদি এসে দেখে আমি পুজো দেওয়া হয় আমাকে বকা দিবে, দেন তারপর তোমাদের সাথে ধীরে ধীরে সব শেয়ার করবো। তো আমরা বাড়িতে চলে গেলাম, কারণ তোমাদের বললামই যেহেতু আমাদের বড় গাড়িটা নিয়ে আমরা বড় মাসির বাড়িতে পুজো দেব, এবং আর একটা গাড়ি মাকেই বলেছিলাম যে তুমি একটু পুজো দিয়ে দিও, কারণ ভাইয়ের গাড়িটা মা সকাল সকাল উঠে পুজো দিয়েছে, যদিও আমাদের একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমি স্নান করে ফ্রেশ হয়ে দেন বেরোলাম, আর দেন এই গাড়িটা ধোয়ারও ব্যাপার ছিল। তাই যাই হোক, তো আসার পরে মাকে বললাম এবং মা এসে একটু সামান্য ফুল বেলপাতা চা হয় পুজো দিয়ে দিল। তার কারণ আমাদের সবাইকেই যেতে হবে বড় মাসির বাড়িতে। আমরা ফাটাপুকুরে আমার বড় মাসির বাড়ি, এর আগেও তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম। তো যাই হোক, তো মাকে বললাম যে তুমি ফটাফট করে এগুলো কমপ্লিট করে নিয়ে তুমিও রেডি হয়ে আসো। দেন আমরা আগে চলে গিয়েছিলাম, কারণ আমাদের গাড়ি ধোয়ার ব্যাপার ছিল। মাসির বাড়িতে আমরা প্রতিবার গাড়ি ধুই। তো চলো আজকে তোমাদের মাসির বাড়িরও ট্যুর দেবো। তোমাদের ভেবেছিলাম এই আউটফিটটা ফুল লুক শেয়ার করবো, কিন্তু সেদিন এত রাশ এবং সারাক্ষণ না খেয়ে থাকার ফলে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমার সেভাবে কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো ফুলবাড়ি থেকে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, তার কারণ দেরি হয়ে গেছিলো অনেকটাই। পুরোহিত মশাই চলে এসেছিলো, পুজোর সমস্ত জোগাড়জান্তি শুরু হয়ে গেছে, তাই আমরা বেশি লেট করিনি। আর দেখো আকাশটা কেমন মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যে আকাশ ভেঙে এখনই বৃষ্টি নামবে। তোমাদের বললাম না লাস্ট কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তোমাদের কি বলবো, একটা কিচ্ছু শুকোচ্ছে না, সমস্ত জামা কাপড় ভেজা পড়ে রয়েছে। তাও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে নিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমি বলেছিলাম আমার মাসির বাড়ি গ্রামে যেহেতু, তো বৃষ্টির দিনে গাছপালা সমস্ত কিছু সবুজ হয়ে আছে, অসাধারণ লাগছিল মাসির বাড়িতে। তোমরা জাস্ট দেখো চারপাশটা পুরো সবুজে সবুজ হয়ে আছে। তো আমরা পৌঁছে নিয়ে ধীমান চলে গেল গাড়ি ধুতে, এবং আমি কি করব, তো ভাবলাম যে যাই একটু মানিকে হেল্প করি, কারণ মানি সেদিন ভোগ রান্না করছিল। আর যেহেতু আমার মাসির বাড়িটা গ্রামে, তো ওদের বুঝতেই পারছো 2 পার্টিশনে ঘর করা আছে। এদিকে হলো আমার মাসির যারা দেওর তারা থাকে, এবং মাসিরের ঘর ওই পাশটা। এরপরে অন্য কোনো দিন তোমাদের সাথে একদিন মাসির ঘর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো মাসির মোটামুটি সব কিছুই রান্না করা হয়ে গিয়েছিল, ভোগের রান্না যা যা করার থাকে। তো আমি বললাম যে দাও আমি লুচি করে দিচ্ছি। লুচি করা বলতে আমি লুচি সমস্ত কিছু বেলে রেডি করে আসলাম, মানি বললো মানি করে নেবে। তো আমি ভাবলাম পুজোর এখানে আসি, এবং পুজোর এখানে আসা মানে আমার সবচেয়ে মেন আকর্ষণ হলো গুটগুটিকে আদর করা। তো যাই হোক, কিছুটা আদর করে নিলাম, এবং এখানে পুজো চলছে আর সবাই মিলে বসে ব্যস্ত গল্প করতে, দেন খাওয়া দাওয়া করতে, মোবাইল দেখতে, এই তো আর কি। যাই হোক, তো পুজো সমস্ত কমপ্লিট হওয়ার পরে গাড়ি পুজোর পালা। গাড়ি অনেকগুলো গাড়ি ছিল, যেহেতু পুজো করতে সময় লাগবে। আর ধীমানকে অনেক কষ্টে পাঞ্জাবি পরানো গেছে, যদি ওর ক্লিপ নিতেও মানা করছে, তাই আমি আর সাহস পাইনি নেওয়ার। তো যাই হোক, তো গাড়ি পুজো খুব ভালোভাবে কমপ্লিট হলো। এবার আসি তোমাদের একটা মজাদার জিনিস দেখাতে। যেহেতু সব গাড়ির পুজো হচ্ছে, তাই দাদার ছেলের বক্তব্য আমার গাড়িগুলোর কেন পুজো হবে না। তাই ওর বাবার গাড়ির উপরে ও সমস্তগুলো ওর গাড়ি লাগিয়ে রেখেছে, এবং ওগুলোতে পুরোহিত মশাইকে দিয়ে জোর করে ফুল দেওয়ানো হলো, এবং সেগুলো বাকি ফুলগুলো বৌদি দিয়ে দিল। যাই হোক, এটাই তো শিশু মনের আনন্দ বলো। যাই হোক, তো সমস্ত পুজো খুব ভালোভাবে কমপ্লিট হওয়ার পর আমরা আর থাকতে পারছিলাম না খিদায়। তো ভোগের যা যা আইটেম ছিল সেগুলো খেয়ে নিলাম। ভোগে অনেক কিছু আইটেম ছিল, ফল, মিষ্টি,
লুচি, সুজি, পায়েস, খিচুড়ি, পনিরের তরকারি, 5 রকম ভাজা, মিক্স ভেজ, চাটনি, সব কিছুই ছিল, লাড্ডু, মিষ্টি। কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ এতটা খিদে পেয়েছিল। খাওয়ার পর মনে হয়েছে হে তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, কারণ আমরা প্রায় 1-1.5 মাস ধরে শ্বশুরবাড়ি যাচ্ছি না, কারণ ধীমানের এক্সাম চলছিল বলে। তাই আজকে যেহেতু এসেছিলাম, তো ভাবলাম আজকে একবার দেখা করে যাই। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছিল, কিন্তু ঠিক ততটাই গরম লাগছিল, মানে আমি জাস্ট থাকতে পারছিলাম না, আমরা এত গরম ছিল। যাই হোক, তো ওখানে পৌঁছে আমরা খুব টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি আমরা দুজনে, আমরা টেরও পাইনি। দেন মামুনি মানে আমার শাশুড়ি মা ডাকার পরে আমরা উঠলাম এবং ফটাফট বেরিয়ে গেলাম। তার কারণ আমাদের আবার একটা ইনভাইট ছিল, ধীমানের এক বন্ধুর বার্থডে পার্টি ছিল। তো তাই আমরা এসে আর সময় নষ্ট করিনি, ওখানে একটু কিছুক্ষণ গল্প করে দেন আমরা আবার রওনা হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তো আমরা সেদিন আমাদের প্ল্যান ছিল হলো ওপেন হাউসে আসার, মানে আমাদের পার্টি থ্রো করেছিল ওপেন হাউসে। তো ওপেন হাউসে তোমরা জানো কী সুন্দর লাইভ মিউজিক হয়, কিন্তু যদিও কেন জানি না ওপেন হাউসের সাউন্ড সিস্টেমটা আমার খুব একটা ভালো লাগে না, সাউন্ডটার মধ্যে সেই সফটনেসটা নেই। যাই হোক, তবু গানগুলো ভালোই লাগছিল। বাট তারপর যখন ডিজে শুরু হলো, আমি অনেক কষ্টে নিজেকে অনেকক্ষণ আটকে রাখার পরে আর দেখলাম যে না, ইটস নট পসিবল ফর মি, কারণ গান বাজলে আমার পা জাস্ট থিরিক থিরিক করতে থাকে। তাই অনেকক্ষণ নিজেকে সংযত করার পর কেউ নাচতে না গেলেও আমি নাচতে চলে আসলাম। তোমরা কিছুক্ষণ পরে দেখবা কমপ্লিট স্টেজ ফাঁকা, কিন্তু আমি নেচে যাচ্ছি। আগে পিছিয়ে কে যাচ্ছে আমার তাদের কোনো দেখা নেই, আমি নাচতে ভালোবাসি তাই আমি নেচে নিলাম। যাই হোক, তো কখন এগুলো হাজব্যান্ড ক্লিক করেছে আমি নিজেও জানি না, পরে আমি ওর ভিডিওগুলো দেখলাম। যাই হোক, ভালোই লাগছিল যে ও আমার মোমেন্টগুলো ক্রিয়েট করেছে বা ক্লিক করেছে। এনিওয়েজ, আমি নাচ খুব একটা ভালো মোটেই পারি না অ্যাকচুয়ালি, আর তাও নাচতে পারবো না কেন, নাচ করবো না কেন? দেখো তোমরা পিছনে স্টেজ ফাঁকা, আমি একাই নিচে যাচ্ছি। এবং আমার সাথে সাথ দিয়েছে আমার বন্ধুর যে শালাবাবু, যাই হোক আমরা দুজন মিলে খুব মজা করেছি। তো এই ছিল বিশ্বকর্মা পুজোর একটা ছোট্ট ব্লগ, সব মিলিয়ে ঝুলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে অন্য ব্লগে দেবো।